হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি ইমেজের হেয়ার স্টাইল চেঞ্জ করা যায়। তো বন্ধুরা, আপনাদের হেয়ার স্টাইল চেঞ্জ করতে হলে আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে আপনি স্টার্ট বাটনে যাবেন। স্টার্ট বাটনে গিয়ে আপনি আপনার ফটোশপ অ্যাপসটি ওপেন করবেন। তো আমি আমার ফটোশপ অ্যাপসটি ওপেন করেছি, তাই আমি ওপেন করছি না। ওকে, তো আপনাদের ফটোশপ অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা অবস্থা চলে আসবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এই যে ফাইল অপশনটি আছে, ফাইল অপশনে যাবেন। এখানে গিয়ে আপনার অপশনে যাবেন, বা আপনি শর্টকাট কিবোর্ড কন্ট্রোল ও দিলেও চলে আসবে। তো আমি এই পিকচারটি আমি চয়েস করেছি, আপনারা আপনাদের মতো চয়েস করতে পারেন। তো পিকচারে ডাবল ক্লিক করবেন, আপনার পিকচারটি ওপেন হয়ে যাবে। এখন বন্ধুরা, আপনাদের হেয়ার স্টাইল চেঞ্জ করতে হলে যা করতে হবে আপনাদেরকে সেটা হলো, আপনি এই টুলটাতে যাবেন। এই টুলটাতে গিয়ে আপনাকে অনেক সময় এই ব্লুর টুলটা সিলেক্ট করা থাকে, আপনি এই টুলটা দিয়ে সরি এই নিচের টুলটা আপনি সিলেক্ট করে দেবেন। এই টুলটা সিলেক্ট করে দিলে এই যে এই পাশে ব্রাশ অপশনটা আছে, এইখানে যাবেন। এই কার্সরটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি সিলেক্ট করছি যেহেতু আমার আগে একবার সিলেক্ট করা আছে, তাও আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর দেখেন যে আমার কার্সরের পয়েন্টারটা ছোট আছে, আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো আমি বাড়িয়ে নিলাম। তো এখন আপনাকে যা করতে হবে, আপনার হেয়ার স্টাইল চেঞ্জ করতে হলে আপনাকে ক্লিক করে উপর দিকে টেনে নিয়ে যেতে হবে। যেমন এইভাবে ক্লিক করে উপর দিকে নিয়ে যেতে হবে। উপর দিকে নিয়ে যাওয়ার সময় আপনাকে অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, যেন টেনে নিয়ে সময় আপনার সাইড ইফেক্ট না হয়। এভাবে পারফেক্টলি ভাবে নেবেন যাতে আপনার পিকচার দেখতে সুন্দর দেখা যায় এবং আপনার পিকচার কোয়ালিটি ভালো হয়। তো দেখুন, আমার পিকচার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়েছে এবং দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে করে আপনার পিকচারটা অনেক সুন্দরভাবে ডিজাইন করবেন এবং হেয়ার স্টাইলটা পারফেক্টলি ভাবে নেবেন, যাতে এদিক ওদিকে সরে না যায় বা কোনো সাইড ইফেক্ট না পড়ে। তো দেখুন, আমার হেয়ার স্টাইলটা কিন্তু একটা সুন্দর পজিশনে আছে। আচ্ছা, আপনারা এখন এই যে নিচের যে ইফেক্টটা আছে, আপনারা চাইলে একটু উপর দিকে নিয়ে যেতে পারেন। যেমন এখানে টেনে ধরে এই পর্যন্ত, এখানে টেনে ধরে এই পর্যন্ত একটা সোজা লাইনের মধ্যে আপনাকে রাখতে হবে। এখানে ধরে এই পর্যন্ত, যাতে আপনার পিকচারটা দেখতে সুন্দর লাগে, আপনাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, আমার পিকচারটি কিন্তু একটা ভালো ফরম্যাটের ভিতরে এসে গেছে এবং দেখতে ভালো লাগছে। এখন এই যে ইফেক্টগুলো আছে নিচে, হেয়ার স্টাইল, বিলো অফ দ্য হেয়ার স্টাইল, এই ইফেক্টগুলো যদি আপনাকে পরিবর্তন করতে হয়, আপনাকে যে টুলটা সিলেক্ট করতে হবে, এই যে এই টুলটা, ক্লোন স্ট্যাম্প টুলটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা, আমার কার্সরের সাইজটা এখানে 151 পিক্সেল আছে, আপনারা আপনাদের মতো সিলেক্টেড করে নিতে পারেন। তো এখন আপনার যেখানে একটু হোয়াইট কালার বেশি আছে বা ক্লিয়ার বেশি, সেখানে আপনি ক্লিক করবে, ক্লিক না, অল্টার চেপে ধরে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে ক্লিক করবেন, যেখানে ইফেক্ট আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। অল্টার চেপে ধরে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। অল্টার চেপে ধরে এখানে দেখবেন যে আপনার পিকচারের ইফেক্টগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে এবং ভালো একটা পিকচারে পরিণত হবে।
বন্ধুরা এভাবে আস্তে আস্তে আপনারা পারফেক্টলিভাবে করবেন, করতে করতে আপনাদের একটা হাত এসে যাবে, যাতে পিকচার যাতে সুন্দর লাগে এমন একটা পজিশনে এসে যাবে। দেখুন বন্ধুরা, পিকচারটি কিন্তু এখন অনেক সুন্দর একটা পজিশনে এসে গেছে। এখন মনেই হচ্ছে না যে আমি পিকচারে কোনো এডিট করেছি। তো বন্ধুরা এইভাবে করে নেবেন। দেখুন পিকচারটি কিন্তু একেবারে সুন্দর একটা পর্যায়ে আছে। এভাবে আপনারা এই সাইডের চুলগুলো একটু কেটে দিতে পারেন, এখানে সাইডের হেয়ারগুলো একটু করে দিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি বেশি উৎসাহিত হব এবং অনেক অনুপ্রেরণা পাবো, তো যাতে করে আমি নতুন একটি ভিডিও যাতে আপলোড করতে পারি। সো আমার এই ভিডিওটি আপনাদের কল্যাণের জন্যই, যারা আউটসোর্সিং করতে চান ফটোশপ দিয়ে, এই ভিডিওটা শুধু তাদের জন্যই, বা যারা শিখতে চান ফটোশপ দিয়ে কীভাবে হেয়ার স্টাইল চেঞ্জ করা যায়, ভিডিওটা তাদের জন্যই। সো গাইস, থ্যাংকস আ লট, সবাই ভালো থাকবেন।